ভারতের জনগণ যেভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে একইভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেও মর্যাদা দেবে ভারতের নতুন সরকার। এমন আশার কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি বাংলাদেশ ভৌগোলিকভাবেও গভীর অস্তিত্বের চ্যালেঞ্জের মুখে রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আব্দুল আহাদের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি আজকে একটি অলাভজনক পেশায় পরিণত হয়েছে। তারা ক্ষমতায় গেলে কৃষককে বিনামূল্যে সার দেবে। তারা বিনামূল্যে সার তো দেয়নি, সারের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে। সরকার চারদিকে লুটপাটের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই সরকার একটা লজ্জাহীন সরকার বলে এখনো পর্যন্ত তারা ক্ষমতাকে আঁকড়ে রেখেছে। বিশ্বের কোনো জায়গায় এরকম একটা সরকার খুঁজে পাবেন না, যার সকল ব্যাংকের লুটপাট একেবারে সরকারি ব্যাংক পর্যন্ত এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিকভাবে গভীরভাবে চ্যালেঞ্জের সম্মুখীন। সীমান্তে গুলি করে হত্যা, এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না, কিন্তু তারা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই। এই বিষয়টা সরকারের যে দুর্বলতা, তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই, সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে। ভারতে যেভাবে নির্বাচন হয়েছে, বাংলাদেশেও বিএনপি সেরকম নির্বাচন চায় বলে জানান তিনি। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। বর্তমান আওয়ামী লীগ বেনজির আজিজের আওয়ামী লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।